Let me start recording the lecture. Okay. এখানে যদি আমি দেখি অ্যাক্সিলারেশন, এই পার্টগুলা কোন জায়গাকে করসপন্ড করতেছে দেখি একটু আমরা। এই জায়গাগুলা নেগেটিভ অ্যাক্সিলারেশনটা, এই জায়গাটা বলো, এই জায়গা বলো, অর এই জায়গা বলো, এই পার্টস গুলা কাকে রিপ্রেজেন্ট করতেছে? আমি যদি কালার চেঞ্জ করি একটু, আমি এই পার্ট বলি, এই পার্ট and a part. Actually, you know what? Let's focus on just this part. Everyone, please concentrate. Let's just focus on this part. এই পার্টটায় if I ask you just এতটুকু পার্টে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত দেখো তো, -9.81 আসতেছি। ইনফ্যাক্ট এই সবগুলোতে -9.81। ইউ জাস্ট ফোকাস অন দিস পার্ট। এই জায়গাটা ধরে যদি আমি উপরে যাই, if I go up from here, এতটুকু পার্ট ধরে আমি উপরে যাই, I see this part, negative slope of velocity, and then from here আর এই জায়গার থেকে I go up from here. তুমি যদি জাস্ট এই পার্ট, নিচের পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা দেখো, দেখো তো আমি যদি তিনটাকে একসাথে দেখাই, তিনটা পার্টকে একসাথে দেখাই, -9.81 ভেলোসিটি, ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট, আর তারপরে এই ডোম শেপ, এই তিনটা পার্টকে আমি যদি আলাদা করে এভাবে রেখে দেই, if I keep them together like this, জাস্ট এতটুকু পার্টটা খেয়াল করে দেখো তো, এই পার্ট আমরা কিন্তু অলরেডি লেকচার 2 এর এই জায়গায় দেখে ফেলছি। দেখো তো গাইস, লেকচার 2 তে ডিড উই নট সি দিস? এই পার্টটা কি? থ্রোন আপ মানে উপরে যাচ্ছে, উপরে যেয়ে নিচে যাবে। উপরে যাওয়ার সময় অ্যাক্সিলারেশন -9.81, কিন্তু উপরে যাওয়ার সময় ভেলোসিটি ডিক্রিজ করতে করতে হাইয়েস্ট পয়েন্টে এসে 0 হয়ে যায়। ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড ভেলোসিটি বাড়ে কিন্তু নিচের ডাইরেকশনে। আর এই জিনিসটাই যখন আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে দেখবো, যেই লেভেল থেকে উপরে গেল আবার সেই লেভেলে ব্যাক করলো, এই সবগুলো জিনিসকে যদি আমি এই জায়গায় অ্যাপ্লাই করি, দিস ইজ হোয়াট ইউ সি, একটা সেকশন অফ বাউন্সিং বল, কিন্তু বেসিকলি আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড মোশনের কালেকশন। গাইজ দেখো তো রিলেট করতে পারতেছো নাকি সবগুলো জিনিস? I'm asking you again guys, everyone please ask me right away, এতটুক ফিগার আউট করতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? থাকলে নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। অ্যাক্সিলারেশনটা কি ক্লিয়ার? এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, ওকে এটা বুঝছি, এই সেকশনের সাথে আমি লিংক করলাম, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। আমার কনফিউশন হলো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এই জায়গাগুলা, বেসিকলি আইদার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এগুলাই, কিন্তু এই পার্টগুলা কি রিপ্রেজেন্ট করে? হোয়াট ডু দিস পজিটিভ অ্যাক্সিলারেশনস রিপ্রেজেন্ট? এই পজিটিভ অ্যাক্সিলারেশন, তারপরে এই পজিটিভ অ্যাক্সিলারেশন কি রিপ্রেজেন্ট করে? Guys, can you tell me? Can anyone tell me? Jodi, if you are confident with your answer, I would suggest you to switch on your microphone and then answer me. চ্যাট বক্সে লেখা লাগবে না, তুমি জাস্ট মাইক্রোফোন সুইচ অন করে আমাকে ডাইরেক্টলি বলো, what do you think? কি মনে হয়? Sir, the ball is falling towards the ground. আরেকবার স্যার। Sir, the ball is falling towards the origin. Idea is এই টাইমগুলার থেকে the ball presses on the ground, and the ground exerts an upward force on the ball. গ্রাউন্ডটা যে বলের উপর একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, তো যতক্ষণ বলটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে, গ্রাউন্ডটা কিন্তু বলটার উপর একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে। সেই আপওয়ার্ড ফোর্সটা momentarily only acts when the ball is in contact with the ground. যদি ফোর্স দেয়, একটা ফোর্স দিলে অ্যাক্সিলারেশনও থাকবে। সো এই পজিটিভ অ্যাক্সিলারেশন গুলো হলো ডিউ টু
দেখো সব বাদ দিয়ে আমাকে জাস্ট এতটুকুর অ্যান্সার দাও। একটা বডি শুধুমাত্র কখন অ্যাক্সিলারেট করতে পারে? only and only when does a body accelerate? একটা বডি শুধুমাত্র তখনই অ্যাক্সিলারেট করে when there is a resultant force acting on it. গাইস শুনতেছো? তাহলে এই পজিটিভ অ্যাক্সিলারেশনস গুলার রেজাল্টেন্ট ফোর্সটা কোথা থেকে আসে? These accelerations are due to the upward resultant force. Asha, when I say upward resultant, due to the upward resultant force, আমি যদি তারপরে আরেকটু ডিটেলসে যে এই আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে অরিজিনটা কি। আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স বুঝছি, আপওয়ার্ড অ্যাক্সিলারেশন, আপওয়ার্ড ডাইরেকশনকে পজিটিভ, আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স, বাট where is this resultant force coming from? Can you tell me this resultant force? The normal reaction force from the ground? বলতে পারো, yes, normal contact force. This resultant force, reaction বলা যাবে না, you cannot call this reaction, you have to call this contact force. This reaction force, so this resultant force comes due to the force from the ground which is greater than the weight of the ball. Sir, normal contact জায়গায় resultant reaction বলে problem কি স্যার? বুঝি নাই, আরেকবার। Normal reaction বলে স্যার, like is it wrong or is No, like it's not wrong, it's not wrong, it's not wrong, absolutely not wrong, it's not wrong. তোমার বল গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিচ্ছে, এখন কোন ফোর্স সেটার উপর ডিপেন্ড করে এই নরমাল রিঅ্যাকশন ফোর্স আসছে। ডেফিনেটলি দিস ইজ নট রং, দিস ইজ আ রিঅ্যাকশন ফোর্স। মোটা রং না, কেন রং হবে? স্যার। জি স্যার। স্যার এই গ্রাফটাকে একটু ভিডিওর সাথে রিলেট করে বোঝানো যাবে? কোন ভিডিও? স্যার ওই যে অফ কোর্স ডেফিনেটলি ভিডিওর সাথে তো বোঝানো যাবেই। লেট মি শো ইউ দ্য ভিডিও রিয়েল কুইক। আমি তোমাদেরকে আরেকটু সিম্পলিফাইডটা দেখে বুঝাই। এই গ্রাফে কিছু প্রবলেম আছে, দেয়ার আর আ ফিউ প্রবলেমস উইথ দিস গ্রাফ, বাট স্টিল ইউল বি এবল টু আইডেন্টিফাই, অ্যাট লিস্ট ইউল বি এবল টু আইডেন্টিফাই কোনটা থেকে কোনটা আসে। ওটা তো একদম রিয়েল লাইফ ভিডিও, রিয়েল লাইফেরটার জায়গায় আমরা যদি জাস্ট এটা দেখি, দিস অলসো ওয়ার্কস। রিয়েল লাইফেরটার জায়গায় ইফ ইউ লুক এট দিস, বলটার পজিশনের সাথে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশনকে আমি লিংক করব, দেখতে থাকো। কিছু প্রবলেম আছে গ্রাফটার, একটু ওভার সিম্পলিফাইড, বাট ইউল স্টিল গেট দ্য আইডিয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দেখতে থাকো। At the third bounce of the ball, we're going to neglect the air resistance. We're going to assume that the collision of the floor is elastic. আচ্ছা, একটা প্রবলেম, ওরা এখানে ইলাস্টিক কলিশন ধরছে, বলটা গ্রাউন্ডের সাথে যে কলিশনটা হবে, দেয়ার ইজ অ্যান ইলাস্টিক টাইপ অফ কলিশন, ইলাস্টিক কলিশন। এখন ইলাস্টিক কলিশন হলে যে প্রবলেমটা হবে, রিয়েল লাইফে তো আর ইলাস্টিক না, ইলাস্টিক হলে প্রত্যেকবার বাউন্সের পরে দ্য বল উইল রিচ দ্য সেম হাইট। কিন্তু রিয়েল লাইফে কলিশনটা কি ইলাস্টিক? নো, রিয়েল লাইফে দ্য বল নেভার রিচেস দ্য সেম হাইট, বাট ওইটা আমরা ইগনোর করলেও শেপ অফ দ্য গ্রাফ ইজ রিগার্ডলেস দ্য সেম। Sketch the graph. আচ্ছা, আপওয়ার্ড ডাইরেকশনকে আই হ্যাভ কনসিডার্ড পজিটিভ, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনকে উই হ্যাভ কনসিডার্ড নেগেটিভ। তারপর দেখি all by yourselves first, and when you're ready with the VT graph, because it's the most, so we can second score of them from that. There's no lock right now. Yeah. The ST graph is going to look like this. এই যে তোমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আর
অ্যাকচুয়ালি এই ভিডিওটা decreases. তোমার গ্রাফগুলাই দেখাইছে, কিন্তু বলটার কোন পজিশনে অ্যাক্সেলারেশনের ভ্যালু কি সেটা দেখায় নাই। লেট মি শো ইউ দ্য ওয়ান যেটা আমরা লাস্ট দিন দেখতেছিলাম। লেটস অ্যাড্রেস দ্য ওয়ান দ্যাট উই ওয়ার লুকিং অ্যাট ইন দ্য লাস্ট ক্লাস। আমার মনে হয় ওইটা আরো বেশি রিলেটেবল ছিল, যদিও এটা একটু তেরা বেঁকা গ্রাফ ছিল, বাট ইটস স্টিল অ্যাটলিস্ট আমি পজিশন গুলো আইডেন্টিফাই করতে পারবো। অ্যাটলিস্ট এই গ্রাফ থেকে আই ক্যান আইডেন্টিফাই দ্য পজিশন, যে আমার কোন পজিশনে ইয়ে কি হবে, অ্যাক্সিলারেশনটা কি আছে। সবাই আইডেন্টিফাই করি। ওকে, নোটিস করো একদম আমরা যেটা দেখতেছি সেটাই 0 নিচে দিস ইজ, এই ভ্যালুটা ধরবো আমি -9.81। এই যে নিচের ভ্যালুস গুলো হলো -9.81 যখন ও ইন এয়ারে আছে। আর এই যে আপওয়ার্ড অ্যাক্সিলারেশনটা আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, আই জাস্ট রোট দিস ডাউন ফর ইউ অল গাইস, আই রোট দিস ডাউন ফর ইউ অল। এই পজিটিভ স্পাইকস গুলা, আপওয়ার্ড অ্যাক্সিলারেশন গুলার অরিজিন কি? দে আর কামিং ফ্রম ডিউ টু দ্য আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স। আর এই আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্সের অরিজিনটা কি? দিস রেজাল্টেন্ট ফোর্স comes due to the force from the ground, তুমি এটাকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বলতে পারো, which is greater than the weight। যখনই বাড়ি খায়, যখনই বাড়ি দেয়, আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি, এই জায়গায় দেখো, যখন বাড়িটা দেয়, let's say this is the ball, কন্ট্যাক্টে থাকা অবস্থায় ওর উপর দুইটা ফোর্স, একটা হলো ওর ওয়েট, আর একটা হলো গ্রাউন্ড থেকে যতক্ষণ কন্ট্যাক্টে, গ্রাউন্ডের সাথে যতক্ষণ কন্ট্যাক্টে একটা reaction force. Now you compare the lengths of the arrows. Now I'll ask you all to compare the lengths of the arrows. তুমি যদি arrow length গুলা compare করো, if you compare the two lengths of the arrows, খেয়াল করে দেখো রিঅ্যাকশনটা weight থেকে greater. Reaction is greater than the weight. Since the reaction is greater than the weight, what can you conclude? এই জায়গায় reaction weight থেকে greater দেখে what can you conclude? যে resultant force-টা এখন কোন direction-এ? Upward. Everyone, please ask me and clear this up. এতটুকু বুঝতে কি কারো কোনো confusion হচ্ছে এই পার্টটা? এটা তো একটা hypothetical elastic collision, right? কোনটা hypothetical elastic collision? আমরা যেটা দেখি ইলাস্টিক মানে এই যে একটু বলে নাই, let me stop you right there. আমরা এখন যেটা দেখতেছি this is not elastic. আমরা এখন যেটা দেখতেছি this is not elastic. আমি তোমাকে কিছুক্ষণ আগে একটা ভিডিও অন করছিলাম, সেইখানে ওরা ইলাস্টিক কনসিডার করছে, আমাদেরটা নট ইলাস্টিক, আমাদেরটা রিয়েল লাইফ। এই জন্যই তো কোলাইড করার পরেও দেখো তো সেম হাইট রিচ করে নাই। ও যদি আবার এক্স্যাক্টলি সেম হাইট রিচ করতো, তখন ইউ কুড হ্যাভ সেড দ্যাট দিস কোলিশন ইজ ইলাস্টিক। ইলাস্টিক না তো। স্যার আমার কোশ্চেন ছিল যে যেই ফোর্স দিয়ে মানে ওয়েট যতটুকু ছিল তার চেয়ে বেশি রিঅ্যাকশন কি করে, বিকজ অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ইট শুডন্ট বি লাইক দ্যাট। আমি এটা বুঝিনি স্যার, কি করে একটা চেয়ে আরেকটা অনেক বেশি হয়। আচ্ছা, তুমি আজকে একটা জিনিস দেখবা, ডু ইউ হ্যাভ কে জিজ্ঞেস করতেছিল, হু ওয়াজ আস্কিং মি? তৌফিক স্যার। টপিক, আচ্ছা এই টপিকটা তোমাদেরকে আমি এখনো পড়াই নাই। there is a very famous and important topic in our specification. The name is feeling of weight. যখন আমরা feeling of weight টাতে যাব, তখন you will see for yourself যে there are certain situations, there are certain scenarios যেখানে আমার weight and reaction কখনোই ইকুয়াল না। weight অনেক সময় reaction থেকে smaller, weight অনেক সময় reaction থেকে greater. First of all, তোমার the premise of your question is wrong, because তুমি ধরতেছো weight and reaction Newton's third law forces. Weight and reaction মোটেও Newton's third law forces না। এটা নিয়ে অনেক question আসে, they are not third law pair forces because they are not the same type of forces. You can never ever say weight এর corresponding Newton's third law pair force হলো reaction, একদম তুমি জিরো পাবা। এটা নিয়ে আমাদের এ লেভেলে অনেক questions আসছে and you would be directly walking into the trap, right? So weight and reaction equal হয় কখন? খেয়াল করে দেখো, weight and reaction অবশ্যই equal হয় কখন? guys, তোমাদের বাকিদেরও কি এইটা নিয়ে confusion? Please switch on your microphone and please ask me. তোমাদের কি weight আর reaction এই পার্টটা নিয়ে এখনো confusion আছে অনেকের? Yes, sir. ওকে, ওয়েট তো সবসময় রিঅ্যাকশনের সমানই হবে। ওয়েট আবার রিঅ্যাকশন থেকে বেশি কম, বা রিঅ্যাকশন আবার কিভাবে ওয়েট থেকে বেশি কম হয়? আচ্ছা, লেট মি টেল ইউ সামথিং।
We have a whole topic dedicated to this concept, feeling of weight, but I'm not going to get into that topic now because এখন আমাদের ওইটা ডিসকাস করার সময় না। আমি যেটা তোমাদেরকে এখন খুব কুইকলি দেখাই দিব, this is, let's say, weight. এটা চেঞ্জ হবে না আবার, no way. This will in no way change. এটা আমার weight ছিল, যা ছিল তাই থাকবে। কিন্তু আমি যদি এই জায়গা থেকে একটা রিঅ্যাকশন নিয়ে আসি, এই রিঅ্যাকশনটা ওয়েটের সমান হবে, অফকোর্স ডেফিনেটলি এই রিঅ্যাকশনটা ওয়েটের এক্স্যাক্টলি সমান হবে, কিন্তু কখন সমান হবে? when and only when will the reaction force be equal to the weight, যখন এই অবজেক্টটা in equilibrium, or আরো সিম্পলি যদি বলি at rest। গাইজ এটা মাথায় ঢোকাও তো, ওয়েট রিঅ্যাকশনের সময় শুধুমাত্র তখন হয় যদি আমার বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে অর রেস্টে থাকে। কিন্তু লেকচার 3 তে ইউ টেল মি, বাউন্সিং বলের সময় ইজ দ্য অবজেক্ট ইন ইকুইলিব্রিয়াম? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ দ্য অবজেক্ট এট রেস্ট when it's in contact with the ground? Of course not. পড়ার সময় একটা বাড়ি দিয়ে পড়তেছে। তোমাকে একটা খুব আরেকটা সিম্পল এক্সাম্পল বলি, শুনো। I think এবার ওয়েট যে রিঅ্যাকশন থেকে গ্রেটার, এখন তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা when you hear me in this approach. Guys এদিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, everyone সবকিছু বন্ধ করো, stop whatever you are doing. শুনো, let's say, okay, got it. I take this plate na, I'll take my phone. Let's say I take my phone, I place it on my head. সবাই, do you see a phone on my head? দেখা যায়? দেখো না? Let's say I have the phone. Guys, please notice carefully. আমি দেখতেছি অনেকেই খেয়াল করতেছো না। সবকিছু বন্ধ করে switch on your cameras and look at this very carefully. Just শুনতে থাকো। I take this phone and I place it on my head. আমি ফোনটা আমার মাথার উপর রাখলাম। এটার ভারে আমি কি মরে যাচ্ছি, খুঁজে হয়ে যাচ্ছি? No, nothing is happening to me. এইবার ফোনটা আমার মাথার উপরে কতটুকু ফোর্স দিচ্ছে? জাস্ট ইকুয়াল টু ইটস ওয়েট, দ্যাটস ইট, বিকজ ইটস এট রেস্ট। এখন ফোনটা আমার মাথার উপরে কোন ফোর্স দিল? এক্স্যাক্টলি ইকুয়াল টু ইটস ওয়েট। বাট জাস্ট ইমাজিন করো তো, আমি যদি এটা 1 ফিট উপর থেকে রিলিজ করে দেই, পর মাথা না রেখে আমি হাত দেখি, আমার হাতের উপর ফোন আছে। if I ask you all, what force is the phone exerting on my hand? What force is the phone exerting on my hand? খুব সিম্পলি এখন তুমি অ্যানসার করতে পারবা, the phone's weight. Would you all agree? Okay, but what do you think? আমি যদি এটাকে এবার একটু উপর থেকে ফেলি, এবারও কি ওর ওয়েটের সমান দিছে? নো। আমি যদি আরো উপর থেকে রিলিজ করি, এবারও কি ক্যান ইউ সে ওর ওয়েটের সমান ফোর্স? অফ কোর্স নট। এটা বোঝার জন্য ইউ ক্যান থিঙ্ক দিস ওয়ে, একটা ইটের টুকরা মাথার উপর নিয়ে বসে থাকো, এবার 1 ফিট উপর থেকে তুমি ইটের টুকরা মাথার উপর ফেলো, 2 ফিট উপর থেকে ফেলো, যত উপর থেকে ফেলবা, রিলিজ, নট থ্রো, জাস্ট রিলিজ, তত বেশি মাথার উপরে হিট করবে না। যত উপর থেকে ফেলবা তত বেশি এসে তোমার মাথার উপরে ফোর্স এক্সার্ট করবে। ওয়াই ইজ দ্যাট দ্য কেস? এইবার যদি বেশি আরো ফোর্স এক্সার্ট করে, তোমার মাথাও যখন অবজেক্ট রেস্টে ছিল যে রিঅ্যাকশন দিচ্ছিল, এইবার যদি আরো উপর থেকে এসে পড়ে, এবার কি রিঅ্যাকশন আর সেম থাকবে? নো, এবার রিঅ্যাকশনটা আরো কি দিবে? গ্রেটার। গাইস, নাও ডিড ইউ অল গেট দিস আইডিয়া যে রেস্টে থাকা আর উপর থেকে এসে পড়া মাথার উপরে বা মাটির উপরে দুইটা কি সেম? I just explained, Intishar. This is exactly what I'm explaining right now. Exactly, এটাই তো আমি এক্সপ্লেইন করতেছি। স্যার, জি স্যার। রেজাল্টেন্ট ফোর্স গ্রেটার হলে অবজেক্টটা না ওয়েট, রেজাল্টেন্ট ফোর্স গ্রেটার কোথা থেকে হলো? রিঅ্যাকশন ফোর্স গ্রেটার, গাইস। রিঅ্যাকশন ফোর্স বলো, not resultant force. I said reaction force greater. কেন reaction greater? তুমি নরমালি চিন্তা করো, এভাবে দেখো, আমি তো ফোন দিয়ে দেখাইলাম, এখন আমি আমার হাত দিয়ে যদি দেখাই, নরমালি এই হাতটা এই হাতটার উপর রেখে দিচ্ছি। গাইজ, এই জিনিসগুলা ক্লিয়ার আপ এখন যদি না করো,
এত বেসিক জিনিস যদি ক্লিয়ার আপ না হয় সামনে যেয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমার মাথার উপর দিয়ে যাবে when it comes to unit 1 কিচ্ছু বুঝবা না সো প্লিজ এই জিনিসগুলো একটু কেয়ারফুলি শুনে এখনই ক্লিয়ার আপ করে রাখো আই এম শোয়িং দিস ওয়ান মোর টাইম আমি লেটস সে গট ইট এই আমার ট্যাবটার উপরে আমার ফোনটা রাখলাম রাইট এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ট্যাবটা ফোনের উপরে কতটুকু ফোর্স দিচ্ছে যে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে সেটার ভ্যালু কার সমান খুব ইজিলি তুমি বলতে পারবা ফোনটার ওয়েটের সমান কিন্তু আমি যদি ফোনটাকে উপর থেকে ধাপ করে ফেলি এই ট্যাবটার উপরে এভাবে যদি ধাপ করে ফেলি এইবারও কি রিঅ্যাকশন ফোর্স আমার ফোনটার ওয়েটের সমান হবে অফকোর্স নট বিকজ যখন এভাবে নর্মালি রেস্টে ছিল তখন ও আমার হাতের উপরে শুধুমাত্র কতটুক অ্যামাউন্ট অফ ফোর্স বা পুশ দিচ্ছিল ওর ওয়েটের সমান আমি যদি আরো উপর থেকে ড্রপ করি এবার কিন্তু ওর ওয়েটের সাথে আরো একটা এক্সট্রা পুশ আমার হাতের উপরে এক্সার্ট করবে সো ওই এক্সট্রা পুশটা দেওয়ার কারণে রিঅ্যাকশনটাও আরো গ্রেটার হবে গাইস এবার কি ক্লিয়ার হলো সবার ওই এক্সট্রা পুশটা কি ওর মোশন থেকে আসতেছে অফ কোর্স অ্যাবসলিউটলি ডেফিনেটলি ওর মোশন থেকে আসতেছে তুমি যত উপর থেকে ড্রপ করবা তত গ্রেটার হবে ওই এক্সট্রা পুশটা তাহলে স্যার ওর ওয়েটের সাথে যে ফোর্সটা ও যেই ওই এক্সট্রা ফোর্সের যে হিট করে ওই এক্সট্রা ফোর্সের ওয়েট মানে ফোর্সটা দিয়ে তো উপরের দিকে আবার শুট করে রাইট ইটস নট ওই এক্সট্রা ফোর্স তো আর ও ওর উপরে দেয় না এক্সট্রা ফোর্সটা ও গ্রাউন্ডের উপরে দেয় গ্রাউন্ডও অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ওর উপরে ওই ওয়েট থেকে একটা গ্রেটার রিঅ্যাকশন দেয় হ্যাঁ হ্যাঁ স্যার আমি এটাই কনফিউশন ছিল যে এক্সট্রা করে ফোর্স কোথা থেকে ক্রিয়েট করতেছে বিকজ অফ ওয়েট থেকে তো absolutely right you are absolutely right it's not just from the weight it is from the motion clear এবার স্যার ওকে আর কারো কোনো কনফিউশন আছে স্যার জি স্যার স্যার আমার গ্রাফটা বুঝতেই প্রবলেম হচ্ছে কে জিজ্ঞেস করলা স্যার ওয়াফিক তুমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছিলা তোমার কি ওটা ক্লিয়ার হয়েছে ও ওয়াফিক না ইন্তিশার জিজ্ঞেস করছিলা ইন্তিশারের কি ক্লিয়ার হলো তোমার এবার ওই যে তুমি জিজ্ঞেস করছিলা যে এক্সট্রা কোথা থেকে আসে ক্লিয়ার হয়েছে বাকিদের আর ওয়াফিক জিজ্ঞেস করলা ওকে ইন্তিশারের ক্লিয়ার গুড আর ওয়াফিক জিজ্ঞেস করছো যে গ্রাফটাতে প্রবলেম আর কাজী জাওয়াত কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে নরমাল রিঅ্যাকশন ফোর্স গ্রেটার হবে না এটার মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটি এখানে কোথা থেকে আসবে ফ্রি ফলে তো সবসময় অ্যাক্সিলারেট করে ফ্রি ফলে কি কখনোই কনস্ট্যান্ট ভেলোসিটি হয় স্যার টার্মিনাল ভেলোসিটিতে এখানে টার্মিনাল ভেলোসিটি আসবে কোথা থেকে যদি টার্মিনাল ভেলোসিটি হয় যদি আচ্ছা ইউ আর সেইং ওয়েট I got it I think you are saying যদি একটা টার্মিনাল ভেলোসিটিতেও এসে হিট করে গ্রাউন্ডকে উপর থেকে নিচে তখন কি আমার রিঅ্যাকশনটা ওয়েটের সমান হবে নাকি গ্রেটার হবে অবশ্যই গ্রেটার হবে 1000% গ্রেটার হবে মোশনের থেকে আসলেই গ্রেটার হবে সেটা টার্মিনাল হোক আর অ্যাক্সেলারেট করে আসুক বা ডিসিলারেট করতে করতে আসুক কিছু যায় আসে না ক্লিয়ার এবার ওকে গ্রাফটাতে প্রবলেম আমি গ্রাফটা আরেকবার দেখাই দিচ্ছি গ্রাফটা দেখবো আমি ইন লাইট অফ আমাদের এইটা নোটিস করো তুমি বলের পজিশন গ্রাফের সাথে লিংক করতে হবে নালে কিন্তু কিচ্ছু বুঝবা না ইউ হ্যাভ টু লিংক দ্য বলস পজিশন উইথ দ্য গ্রাফ কিভাবে নোটিস করে দেখি সবাই আমরা স্ক্রিন দেখো না এখানে এই জায়গা থেকে দেখো বলটা এখন এখানে আছে তাড়াতাড়ি এখন ফার্স্ট বাউন্সের পরে ম্যাক্সিমাম হাইট রিচ করলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ও কিন্তু ইন এয়ার গ্রাউন্ড থেকে উঠে যাওয়ার পরে আবার গ্রাউন্ড হিট করা পর্যন্ত দ্য বল ইজ ইন এয়ার এই ডোমের সাথে করেসপন্ডিং গ্রাফ কেমন হয় 10 দিন ধরে দেখতেছি দিস আর যতক্ষণ ফ্রি ফলে আছে acceleration due to gravity value is always minus 9.8 এটা 0 দেখো 0 নিচে minus 9.81 এবারটা কি ক্লিয়ার আই এম গেসিং তোমাদের যদি কারো এখনো কনফিউশন থেকে থাকে দ্যাট মাস্ট বি এই যে আপওয়ার্ড স্পাইকটা নিয়ে শুড আই টক অ্যাবাউট দ্য আপওয়ার্ড স্পাইক আ লিটল বিট মোর স্যার জি স্যার পজিশনটা গ্রাফে কোথায় এইটা রিলেট করতে প্রবলেম হচ্ছে
স্যার এই যে দেখাইতেছে তো, দেখো বলটা এখন ফার্স্ট বাউন্সের পরে ম্যাক্সিমাম হাইট রিচ করছে। Sir, The না, ball একদম is beginning at থেকে, its একদম beginning থেকে। বিগিনিং থেকে। ওকে, বিগিনিং থেকে দেখো। এগুলো কিন্তু আমি করতেছি না, এটা ভিডিওতেই। বিগিনিং থেকে আবার আসুক, তখন দেখো। এই যে বিগিনিং, একদম বিগিনিং এ গ্রাউন্ডটাকে অরিজিন ধরা হয়েছে, আমি লাস্ট ক্লাসে বলছি। একদম বিগিনিং এ দ্য গ্রাউন্ড হ্যাড বিন কনসিডার্ড টু বি দ্য অরিজিন। অরিজিন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে, এই জন্য দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। এই যে তুমি জাস্ট এই ট্র্যাকটা ফলো করবা বলের পজিশনের সাথে, এই যে রেড পার্টটা। এবার কি বুঝতে পারছো? Sir, acceleration গ্রাফটা distance আচ্ছা, displacement। পড়তেছে নিচে পড়তেছে ডাউনওয়ার্ড মোশন হ্যাড বিন কনসিডার্ড টু বি নেগেটিভ। পড়তেছে এই জন্য দেখো পড়ার সময় নেগেটিভ অ্যাক্সিলারেশন। যতক্ষণ নিচে আছে বলটা এই জায়গায়, এই জায়গায় নোটিস করো, ট্র্যাক করো, এই জায়গায় চোখ রাখো, এখানে বলটাকে দেখো এই জায়গায়। তুমি বলবা যে হালকা একটু এরকম ভ্যারি করে কেন? বিকজ তুমি ধরে নিছো এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল। রিয়েল লাইফে কি আমার এয়ার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি নেগলিজিবল হয়? অফকোর্স নট। রিয়েল লাইফে দেয়ার ইজ ডেফিনেটলি আ ভ্যালিউ অফ এয়ার রেজিস্ট্যান্স। অফকোর্স এই এয়ার রেজিস্ট্যান্সের কারণে হালকা একটু ভ্যারি করতেছে। এনিওয়ে, তো হিট করার ঠিক আগের মুহূর্তে দেখি, এই যে কন্ট্যাক্টে আছে। নাও দ্য বল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। যখন উপর থেকে এসে পড়লো, তুমি আমাকে কোশ্চেন অ্যান্সার দাও গাইস, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, তাহলে এখন সব ক্লিয়ার হয়ে যাবে। যখন উপর থেকে এসে পড়লো গ্রাউন্ডটার উপরে, যেহেতু মোশন নিয়ে আসছে, ওর ওয়েট থেকে একটা গ্রেটার ফোর্স দিয়ে হিট করবে গ্রাউন্ডকে। অ্যাকর্ডিং টু থার্ড ল, গ্রাউন্ডটা ওর উপরে যে ফোর্সটা দিবে দ্যাট ইজ গ্রেটার দেন দ্য ওয়েট। একটা লার্জ রিয়াকশন ফোর্স অ্যাক্ট করবে। এবার একটা আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স, যখন একটা বডির উপরে রেজাল্টেন্ট ফোর্স হয় আপওয়ার্ড, ওর অ্যাক্সিলারেশনটাও হবে কোন দিকে? আপওয়ার্ড। তার মানে কন্ট্যাক্টে থাকা অবস্থায় ইট হ্যাজ অ্যান আপওয়ার্ড অ্যাক্সিলারেশন। ইউ আর মিক্সিং আপ মোশন উইথ অ্যাক্সিলারেশন। আমার অ্যাক্সিলারেট করার জন্য কোনো মোশন লাগে না, ফোর্স লাগে। এই এখন যেহেতু ওর উপরে একটা আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স আছে, এই জন্য ইট উইল হ্যাভ অ্যান আপওয়ার্ড অ্যাক্সিলারেশন। এবার কি ক্লিয়ার হয়েছে মোশনের সাথে গাইস? স্যার একটা কোশ্চেন ছিল। বলো না, এটা ক্লিয়ার করতে হবে, এটা না ক্লিয়ার করে আমি সামনে গেলে কিছু বুঝবা না। এখানে কি অ্যাক্সেলারেশন কি 9.81 না, মানে প্লাস 9.81 থাকবে নাকি জাস্ট না, মোটেও প্লাস 9.81 না। there is no way I repeat, there is no way এই জায়গায় আমার অ্যাক্সিলারেশন প্লাস 9.81 হবে। ক্যান এনিওয়ান আইডেন্টিফাই কেন তোমার মনে হয় প্লাস 9.81 না? বিকজ I repeat, এই জায়গায় অ্যাক্সিলারেশনটা ইজ ইট বিকজ অফ দ্য ওয়েট? খেয়াল করে দেখো তো, এই জায়গার অ্যাক্সিলারেশনটা কি ওর ওয়েটের কারণে হচ্ছে? অ্যাবসলিউটলি নট। এই জায়গায় অ্যাক্সিলারেশনটার অরিজিন ইজ নট দ্য ওয়েট। যদি ওয়েটের কারণে অ্যাক্সিলারেশন হইতো তাহলে তোমার 9.81 হতো। এখন তো ওয়েটের কারণে না, ওয়েট আর রিয়াকশনের সাবট্রাক্ট করার পরে, মানে ওয়েট আর রিয়াকশনের কম্বিনেশন থেকে যে রেজাল্টেন্ট ফোর্স আসছে, সেই রেজাল্টেন্ট ফোর্সের কারণে অ্যাক্সিলারেট করতেছে। দিস ইজ নট মাইনাস 9.81, ইট ইজ মাচ 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 গ্রেটার দেন 9.81 and in the upward direction. শুধুমাত্র 9.81 কখন হয়? আমি আবারও বলতেছি, শুধুমাত্র 9.81 হয় যখন আমার অ্যাক্সিলারেট করে ডিউ টু অনলি ওয়ান ফোর্স, দ্যাট ইজ দ্য ওয়েট। ওয়েট ছাড়া অন্য যে কোনো ফোর্সের কারণে যদি অ্যাক্সিলারেট করে which doesn't have the same value as the body's weight, তখন কিন্তু জীবনেও আমার 9.81 হবে না ভ্যালু। এবার কি ক্লিয়ার? ওকে স্যার। ওকে। Any more confusion with this? Any other confusion with this? Okay, great. এক সেকেন্ড দাও, আমি একটু ল্যাপটপে চার্জারটা লাগাই।
গাইজ আবার ক্লিয়ার? এই গ্রাফ নিয়ে কি প্রবলেম আছে কারো? এভরিওয়ান? না স্যার। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। দিস ইজ নট সামথিং নিউ, দিস ইজ সামথিং উই হ্যাড অলরেডি সিন ইন আওয়ার আইজিসিএসসি। আর এখন একটা একটা করে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পাবো আমরা ফোর্সেস ইন মোশন নিয়ে। এই সেম জিনিসটা আমি তোমাকে এক জিনিস দেখায় রাখি। এই যে দেখো, ফোর্সেস ইন মোশন ও লেভেল বলো এ লেভেল বলো, দুইটাতে এই পার্টটা 100% আইডেন্টিক্যাল। তোমার দেখো এস লেকচার 3 জ্যান আর মে বাদ দাও। আর আজকে লিটারালি আজকেই আই ওয়াজ ডিসকাসিং দিস ইন মাই ও লেভেল ব্যাচ। আইজিসিএসসি ফোর্সেস ইন মোশন, এই যে দেখো আইজিসিএসসি ফোর্সেস ইন মোশন, দ্য এক্সাক্ট সেম থিং। এই পয়েন্টগুলো এখানে, এই পয়েন্টগুলো আবার এখানে। তুমি অলরেডি এটা ও লেভেলে দেখে আসছো। যারা আমার কাছে ও লেভেল করো নাই তারা স্পেশালি একটু দেখো, বিকজ আমি এটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না। আই হ্যাভ টু গো লিটল বিট ফাস্ট। সবাই খুব কেয়ারফুলি একটু নোটিস করে দেখো এই পয়েন্টস গুলো একটু পড়ো তো প্লিজ। গো থ্রু দিস 5 পয়েন্টস এন্ড দেন আই উইল টেল ইউ এটা আমি কোথায় অ্যাপ্লাই করব। 5টা পয়েন্ট একটু পড়ো। Everyone go through the 5 points. Let me know when you're done. If you are done, just write it in the chat box. আমাদের আজকের পুরো লেকচারে এটার উপর বেস করা। শেষ? ওকে, সবাই ফোকাস করি। ওকে গ্রেট। নোটিস, একটা বডি শুধুমাত্র তখনই অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করবে। পয়েন্ট নাম্বার 1টা আমাকে কি শেখাচ্ছে? পয়েন্ট নাম্বার 1 থেকে আই গেট টু নো যে একটা বডি অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট কখন করে। একটা বডি অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করে যখন একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করবে অন ইট। কিন্তু নেক্সট কোয়েশ্চেন হইলো অ্যাক্সিলারেট কখন করে আর ডিসিলারেট বা কখন করে। এখন সেপারেট করে আমাদের দেখতে হবে যে একটা বডি অ্যাক্সিলারেট এক্স্যাক্টলি কখন করে আর ডিসিলারেট কখন করে। দেখি, an object accelerates when the resultant force acts in the same direction as its motion. যদি আমার রেজাল্টেন্ট ফোর্স মোশনের সেম ডাইরেকশনে হয় তখন অ্যাক্সিলারেট করবে। আর রেজাল্টেন্ট ফোর্স যদি, গাইজ এগুলা সবগুলা জিনিস আমার অ্যাপ্লাই করতে হবে একটু পরে, আর রেজাল্টেন্ট ফোর্স যদি অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে টু ইটস মোশন তখন বডিটা ডিসিলারেট করবে। রেজাল্টেন্ট ফোর্স কি? ইজ দ্য নেট ইফেক্ট অফ ওয়ান অর মোর ফোর্সেস। যদি ফোর্স একটাই থাকে, 5 নম্বর পয়েন্ট এবার, যদি একটাই ফোর্স থাকে দ্যাট ফোর্স ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। মিনিং, সবাই একটু ক্যামেরাটা দেখো, আমি যদি এই পেনটাকে নিয়ে, পেন না এই কাভারটাকে নিয়ে এখান থেকে রিলিজ করে দিই, যদি এখান থেকে রিলিজ করি, আর আমি যদি ধরি এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, এতটুকু ডিস্টেন্সে যদি আমি ধরি এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, কোনো এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতেছে না ওর উপরে। সো যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট না করে, there is only one force acting on this object and guess what that force is? Its weight. যদি একটাই ফোর্স থাকে, একে তো ব্যালেন্স করার কেউ নাই, একটা ফোর্সকেই তখন উইল কল ইট দ্য আনব্যালেন্সড ফোর্স। গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা? ওকে, আমি পড়তে বলছিলাম, এখন আমি প্রত্যেকটা জিনিস বুঝাই ফেললাম। 1 2 3 4 5 এর ভিতরে কোনো স্পেসিফিক পয়েন্টে কারো 1%ও কনফিউশন থাকা যাবে না, বিকজ দিস উইল ডিটারমাইন তুমি ইউনিট 1 কত ভালো বুঝবা। যেই কোনো জায়গায় যেই কোনো কনসেপ্ট উইল ডিপেন্ড অন দিস 5 পয়েন্টস ইউনিট 1 এ মোশনের সাথে অ্যাসোসিয়েটেড। গাইস আই এম আস্কিং ইউ এগেইন, কারো কি এটার কোনো পার্টে কোনো প্রবলেম আছে? ওকে গ্রেট।
নেক্সট আসি। Types of forces we all know. আমি যদি একদম in the broader sense forces কে categorize করতে চাই, there are only two types of forces. একটা হলো আমার contact, একটা হলো আমার non contact forces. That's it. Contact মানে হলো যেটা act করার জন্য বা exert করার জন্য the bodies must be in contact. এখন assessing resultant force, আচ্ছা, assessing resultant forces situation গুলাও already we have seen in our IGCSEs. I'll make this really easy by showing you a simulation. কিন্তু সিমুলেশনে যাওয়ার আগে let me show you something. এই জায়গায়ও resultant force 0, এই জায়গায়ও resultant force 0. Let me introduce two terms so that you can distinguish the two scenarios from each other. একটা টার্ম দিলাম আমি opposite forces, আরেকটা টার্ম দিলাম opposing force. Don't mix up the two things. একটা দিলাম আমি opposite forces, আরেকটা দিলাম আমি opposing. সেম জিনিস না। নোটিস করে দেখো, resultant force 0 সিনারিও 1 এও, resultant force 0 আমার সিনারিও 1 এও, resultant force 0 আমার সিনারিও 2 তেও। 1 এও আমার resultant force 0, 2 তেও আমার resultant force 0। কিন্তু you have to identify কোন সিনারিওতে কোন টাইপের ফোর্সের কারণে resultant force 0 হলো। সিনারিও 1 এ আমার resultant force 0 হচ্ছে because of opposite forces, আর সিনারিও 2 তে আমার resultant force 0 হচ্ছে because of an opposing force. I'm pretty sure you must be confused between opposite and opposing. সেই জন্যই I want to show you all a simulation. Guys, I have muted you all. আমি সবাইকে I have put you all on mute. তোমাদের কোনো কনফিউশন থাকলে you need to ask in the chat box. আমাকে chat box এ জিজ্ঞেস করবা। Take a look at this, guys. আমি দুইটা লোক নিলাম, এই লোকটা 150 নিউটন দিয়ে এদিকে পুল করবে, এই লোকটাও এক্স্যাক্টলি 150 নিউটন দিয়ে রাইট সাইডে পুল করবে। when I play this, দেখো তো দুইজন জান দিয়ে টান দিতেছে। and if I ask you, look at the value of the speed or motion এর ভ্যালু কত, 0 থেকে স্টার্ট হয়। is the cart moving at all, কোনো ডাইরেকশনে মুভ করতেছে? no. কেন কার্টটা কোনো ডাইরেকশনে মুভ করতেছে? if I ask you, why is the cart at rest? আমি যদি এদের দুজনকে কম্পেয়ার করতে বলি, গাইস আইডেন্টিফাই করো ওরা একজন একজনের উপরে কোন টাইপের ফোর্স দিচ্ছে। ক্যান ইউ কল দ্যাট অপোজিং ফোর্স? no, not really. They are exerting opposite forces on each other. You need to have a very clear understanding of these two terms, opposite or opposing. ওর ফোর্সে ঠিক অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতেছে, and both forces are capable of creating motion. আমি যদি ওকে সরাই দেই, ও টেনে এদিকে নিয়ে যাবে, আর আমি যদি ওকে সরাই, ওকে দিয়ে দেই, তখন ও টেনে এদিকে নিয়ে যাবে। খেয়াল করে দেখো তো, both forces are capable of creating motion. So opposite force কে কিভাবে আমি ডিস্টিংগুইশ করব অপোজিং ফোর্স থেকে? সাম অফ ফোর্স বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট মানে হলো টোটাল। সো সাম অফ ফোর্সের আরেক নাম হলো আমার টোটাল ফোর্স, রাইট? সো টোটাল ফোর্স এখানে কত দেখো তো, 0, বিকজ when I play একটা ফোর্স একটাকে ক্যান্সেল আউট করছে। এখানেও আমার রেজাল্টেন্ট ফোর্স 0, and if I show you আরেকটা সিনারিও, this was scenario 1, this was scenario 1, যে এখানে অপোজিট ফোর্সেস এর কারণে রেজাল্টেন্ট ফোর্স 0 হওয়ার কারণে the body remains at rest. এখন let's take a look at opposing forces এর কারণে হলে কি হয়। নোটিস করি সবাই, opposing forces এক্সাম্পলে যাই আগে। let's say এই ব্লকটাকে আমি সব sum of forces in your head, think of sum of forces as resultant force. আমি ধাক্কা দেওয়া স্টার্ট করলাম, এই যে একটা রেজাল্টেন্ট ফোর্স অফ 120 নিউটন অ্যাক্ট করতেছে, and we all know যখন একটা বডির উপরে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ও অ্যাক্সিলারেট করে, and take a look at the speed is also increasing. এখন আমি একটা কাজ করি, আমার অ্যাপ্লাইড ফোর্সটা কমাতে ফ্রিকশনাল ফোর্সের সমান আনি। ফ্রিকশনাল ফোর্সের সমান যখন এক্স্যাক্টলি আমি আনবো, গাইস নোটিস করো,
all eyes on the screen. Look at the value of the sum of forces. আমি আবারও বলতেছি, every time I say sum of forces, in your head it should ring like resultant force. Every time the resultant force is 0. দেখো তো এইবার, আগের বার তো resultant force 0 ছিল, কিন্তু আগের বার resultant force 0 হওয়ার সময় the body was at rest. কিন্তু এই জায়গায় does the body appear to be moving at rest? No. Look at the value of the speed. স্পিডের ভ্যালুর দিকে তাকাও, একটা কনস্ট্যান্ট ভ্যালু 35.9 মিটার পার সেকেন্ডে একটা কনস্ট্যান্ট স্পিড দিয়ে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সামনে যাচ্ছে। তার মানে কি, আগের বার রেজাল্টেন্ট ফোর্স 0 এর কারণে রেস্টে, এইবার রেজাল্টেন্ট ফোর্স 0 এর কারণে একটা কনস্ট্যান্ট স্পিডে। How do we exactly distinguish these two things? We distinguish them based on just two words. What are the two words? যদি resultant force 0 হয় because of opposite forces, the body remains at rest. আর যদি resultant force 0 হয় because of opposing force, আর guess what, এই জায়গায় opposing forceটা কি? Friction. Because খেয়াল করে দেখো, এবার যদি আমি আমার forward force থামাই দেই, it is still moving to the right. Friction act করতেছে opposite direction এ, but friction কি ওকে উল্টা দিকে মুভ করানো স্টার্ট করছে? No. Friction cannot create motion, it just acts in the opposite direction to the motion and which tries to slow down our body. দেখো তো, so this was an example of an opposing force. তাহলে to sum up, যদি আমার resultant force 0 হয় because of opposite forces, the body will remain at rest. আর যদি resultant force 0 হয় because of an opposing force তিন রকম হতে পারে আমাদের স্পেসিফিকেশনে। কি কি? drag, air resistance, friction. So opposing force এর কারণে যদি resultant force 0 হয়, তখন আমরা কি সিচুয়েশন দেখব? The body will move with a constant velocity. Guys, please ask me and clear this up. এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? আমি সবাইকে আনমিউট করতেছি, কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। স্যার অপোজিট ফোর্স, এবার বলো কি বলতেছিলা? স্যার অপোজিট ফোর্সে 100 নিউটনটা কি রিপ্রেজেন্ট করে, যে অ্যাপ্লাইড ফোর্সটা? অ্যাপ্লাইড ফোর্স, অপোজিট ফোর্সে দুইটাই তো অ্যাপ্লাইড ফোর্স। এই না লেফট, স্যার, যে হ্যাঁ বলো। ও হ্যাঁ বুঝছি স্যার। তাই না? both of them are applied forces. এবার ক্লিয়ার? জি স্যার আমরা যে ড্র্যাগ আমাদের সিলেবাসে ড্র্যাগ আর ভিসকাস ড্র্যাগ মিনিং সেম? সেম। drag আর viscous drag have the same meaning in our specification. এটা আমরা দেখব যখন আমরা ফ্লুইড মেকানিক্স নিয়ে ডিসকাস করব। we have a topic called fluid mechanics. যখন ফ্লুইড মেকানিক্সে যাব তখন we'll discuss that. up to now এটা নিয়ে কারো প্রবলেম আছে? done? okay, great. তাহলে আমরা নেক্সট চলে আসি। এয়ার রেজিস্ট্যান্স দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা ও লেভেলে দেখছো, আই এম অ্যাবসলিউটলি সার্টেন ইউ হ্যাভ সিন দিস ইন ইউর IGCSEs. এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টর দেখো? এক হলো স্পিড আর একটা হলো সারফেস এরিয়া। দেয়ার আর টু ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য ভ্যালু অফ এয়ার রেজিস্ট্যান্স। কি কি? স্পিড এন্ড সারফেস এরিয়া। এখন ডিপেন্ড তো করে সেটা বুঝলাম, কিন্তু কিভাবে ডিপেন্ড করে? আমার স্পিড যদি বাড়ে এয়ার রেজিস্ট্যান্সও বাড়বে, and vice versa. Speed যদি কমে air resistance কমবে। Same thing goes for surface area. আমার সারফেস এরিয়া যদি বাড়ে air resistance বাড়বে, আমার সারফেস এরিয়া যদি কমে air resistance-ও কমে যাবে। গাইস দেখো তো এতটুকু বুঝতে প্রবলেম হচ্ছে নাকি কারো? এভরিওয়ান এই পার্টটা কি ক্লিয়ার? স্যার এ ডট আরটা কি? এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স ঠিক আছে। ওকে, এবার নেক্সটে আসি। এটা কি তোমাদের কারো কাছে নতুন মনে হচ্ছে? এই যে এই জিনিসটা, I don't think so. এটা তুমি একদম 100% এই জিনিসটা ও লেভেলেও আছে। 4 মার্কের কোশ্চেন, 4 মার্কস এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড। এখন যেটা বলবো সেই জিনিসটা তোমার এ লেভেলেও আছে। খুব বেশি দিন আগে না, 2 বছর আগেও এটা নিয়ে কোশ্চেন আসে ইন আওয়ার নিউ স্পেসিফিকেশন। কোয়াইট রিসেন্টলি এটা নিয়ে কোশ্চেন আসে, 4 মার্কের কোশ্চেন। কিন্তু ও লেভেলে যেটা হতো র্যান্ডম জিনিসপত্র লিখে দিতা, they were very lenient, but when it comes to A levels guys, they are really strict about checking. ওই একটা জিস্ট আছে, তোমার একটা আইডিয়া দিচ্ছ, ওভারভিউ দিয়ে তোমাকে মার্ক দিবে না। তোমার মার্ক দেওয়ার মানে মার্ক অ্যাটেইন করার জন্য, অ্যাকোয়ার করার জন্য ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি প্রিসাইজ। সো এই জিনিসটাই অনেকেই ও লেভেলে মেমোরাইজ করে গেছো, ঠিক আছে? কে কে আমাকে অনেস্টলি বলো তো, মেমোরাইজ করছো কিচ্ছু না বুঝে এটা?
আই এম গেসিং অনেকে, আমার স্টুডেন্টও হইতেই পারে, কিন্তু I really don't want that to happen right now. I want everyone to have a very very clear picture of what will happen right now. Guys, সবাই সবকিছু বন্ধ করে এটার দিকে একটু তাকাও। Take a look at this everyone. আমাদের এইটার দিকে একটু তাকাও তো, প্যারাশুটিস্টের ফল। When we take a look at প্যারাশুটিস্টের ফল, সবাই নোটিস করে দেখবা খুব কেয়ারফুলি। The floor of the plane provides a counterforce which balances. একটা প্যারাশুটিস্ট মাত্র জাম্প করলো, ওর উপরে শুরুতে ইনিশিয়ালি ও কি অ্যাক্ট করতেছে? ওয়েট। গ্রিনটা রিপ্রেজেন্ট করতেছে ওয়েট। যেহেতু শুধুমাত্র ইনিশিয়ালি ওয়েট অ্যাক্ট করে, দেখো তোর স্পিডটা কিন্তু আস্তে আস্তে Gravity immediately pulls her towards the ground and she starts to accelerate downwards. But air resistance is acting in the opposite direction. শুরুতে স্পিড যেহেতু কম ছিল, এজন্য এয়ার রেজিস্ট্যান্সও কম। স্পিড বাড়তেছে, মাত্র লিখছি গেস হোয়াট দিস রেড অ্যারো রিপ্রেজেন্টস। রেড অ্যারোটা কি রিপ্রেজেন্ট করতেছে? হোয়াট ডু ইউ থিংক? তোমার কমন সেন্স কি বলে? air resistance. এক্স্যাক্টলি। স্পিড যদি বাড়ে, মাত্রই দেখলাম আমরা এয়ার রেজিস্ট্যান্সটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। খেয়াল করে দেখো, লুক এট দ্য সাইজ অফ দিস অ্যারো। The faster she falls, the greater the air resistance. কতক্ষণ বাড়লো খেয়াল করে দেখো তো, until the air resistance becomes equal to the weight. দেখো তো, if I ask you, এইবার প্যারাশুটিস্টের উপরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি what is the value of the resultant force, তোমার কমন সেন্স কি বলে? Zero. Exactly. So একটা opposing force, guess what, this is an opposing force. একটা opposing force এর কারণে একটা বডির যদি resultant force 0 হয়ে যায়, বডিটা কিভাবে মুভ করে? with a constant velocity. এই জন্য দেখো 55 হলো না, this is the first terminal velocity. আমি প্লে করে দেই, দেখতে থাকো। this value does not increase. Eventually, the upward force of the air equals the downward force of gravity. But the speed is, When forces are balanced, the speed remains constant. when forces are balanced, the speed remains constant. So এইটা যদি আমি এই জায়গায় মার্ক করতে চাই, if I want to mark this over here, guess where will I mark it? I have to mark it over here. এই যে 55 যে ভ্যালুটা দেখলাম কনস্ট্যান্ট হয়ে গেছে, this is that value. Of course সব জায়গায় 55 না, আমরা যে এক্সাম্পল দেখলাম এই জায়গায় 55. Guys, ask me and clear this up right away. এতটুকু বুঝতে কি কারো প্রবলেম আছে? Everyone, সবাই কি এটা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আজকে এখানেই থামতে হবে স্যার। I have a ক্লাস ফর্ম 4, আমার ও লেভেল জেন ব্যাচের ক্লাস আবার 4টায় স্টার্ট হয়ে গেছে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আমি আপলোড করে দিছি। ইনফ্যাক্ট লেট মি গিভ ইউ দা ভিডিও লিংক অ্যাজ ওয়েল। আই ওয়ান্ট ইউ অল টু গো থ্রু দা ভিডিও লিংক। ঠিক আছে, এটা দেখলেই তোমার একদম পুরোপুরি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। ও লেভেলে যেটা দেখছো এটাই আবার একই জিনিস, কিন্তু একটা গ্রেটার ইনসাইট, একটা ডিপার ইনসাইট সহ। ওকে, আজকে এতটুকুই থাক। আমার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাকিরা স্টুডেন্ট জয়েন করা স্টার্ট করছে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। Yes, sir. সরি গাইস, এর আগে আমার একটা এস এর ক্লাস ছিল, এস ছিল মাত্র, এখন ক্লাস করতেছি। Sir, AS and O level sir কি same syllabus? না স্যার, সেম না, কিন্তু কিছু টপিক একদম আইডেন্টিক্যাল। দেয়ার আর ফিউ টপিকস যেটা একদম 100% আইডেন্টিক্যাল। কে জিজ্ঞেস করলো এটা? Sir, Abida. আবিদা, তুমি কি এসে চলে আসছিলে ক্লাসের সময়? Yes, sir. এই তো আমার আবিদা, তোমার পুরো নাম কি? Sir, Abida. আরে এত আওয়াজ। গাইস, এসে এখনো দেখি অনেকে ক্লাসরুমে বসে আছো, তোমরা বের হও না প্লিজ। গাইস, এস এর ক্লাস যারা শেষ করছো প্লিজ লিভ, তোমার তো এখানে কোনো কাজ নাই। এনিওয়ে,
একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা হলো এএস এর লেকচার। কি একো হচ্ছে আমার? স্যার আমি তাই জন্য কনফিউজড হয়ে গেছিলাম স্যার, পুরো সিমিলার। ধরো